জীবনের সবথেকে বড় পাওনা বোধ হয় কিছু সত্যিকারের মানুষকে পাওয়া, যাদের আশীর্বাদের হাত তোমার মাথার উপর থাকবে সারাটা জীবন। কিছু মানুষকে খুঁজে পাওয়া, যাদের আদরের আলিঙ্গনে খুঁজে পাবে বেঁচে থাকার উষ্ণতা। আর প্রিয় মানুষকে খুঁজে পাওয়া, যার তোমার বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে তোমাকে ভালো রাখার ইচ্ছে। আরে হেয়ার কালারটা বেশি বোঝা যাচ্ছে বলে সেজে নেই। কত বছর হলো? এই 6 বছর সিপিএম রাজত্ব করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কাজুমা, হ্যাপি বার্থডে টু কাজুমা। খাইয়ে দাও শোনা। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাগুলো বদলাতে থাকে, রিকোয়ারমেন্টগুলো বদলাতে থাকে, গিফট হিসেবে জিনিস পাওয়ার ধরনগুলো বদলাতে থাকে। আজকে সকালটার জন্য আমি রিয়েলি গ্রেটফুল অবশ্যই বর্দি আর নীলের কাছে। বর্দি আর নীল উঠলো, তারা কাজুবাবুকে রেডি করলো, কাজুবাবুকে মাঠে নিয়ে গেল, আর আমি সকালবেলা নিশ্চিন্ত মনে বেশ কিছুক্ষণ 1 ঘন্টা টানা ঘুমানোর পর উঠে আমি জানলার দিকে ভ্যাবলা হয়ে তাকিয়ে থাকতে পারলাম 10 মিনিট, যেটা আপাতত আমার এই রানিং লাইফে কিছুটা অবাস্তবই মনে হয়। সকালটা খুব ভালো করে শুরু হয়েছে। কালকে রাতে ছোট্ট সেলিব্রেশন, আর ঠিক কেক কাটিংয়ের মুহূর্তে আমার বাবার উঠে পড়া, সেটাও ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখি আর আজ কি ভালো লাগে। এখন বাবু আসবে, মেজদি আসবে, ওই বাড়ির থেকে সবাই আসবে, তোতা আসবে, ভালো লাগা সেই কয়েকজন মানুষ হাসতে পারছে, তাদের সাথে সময় কাটানোর থেকে আর বিশেষ কিছু চাহিদা আর এই মুহূর্তে নেই। এখন চলো আজকের ব্লগটা শুরু করি, আজকের দিনটা শুরু করি, আমার জন্মদিনটা শুরু করি। দেখতে দেখতে এই চ্যানেলে এইটা আমার 3 নম্বর জন্মদিন আমি আপলোড করতে যাচ্ছি। থেকে যাক এই স্মৃতিগুলো, আর তোমরা দেখতে থাকো আমার সাথে আমার জন্মদিন কেমন যায়। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আজকের ব্লগটা শুরু করা যাক। আর ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে টু মি। দেখো ফলের ছুরি। কাজু আর ফ্রুটস আছে এখানে, বলো তো। আসো, এই কোনটা নেব? আমি তো ঢুকেই যাচ্ছি। ও ফলের ছুরির পাশে আমার সেই জন্য তো আগের বার আমরা করেছি বলে এবারে তোতা জন্মদিনে আমরা খালি হ্যাপি বার্থডে ভালো থাকিস, আর আমরা কিছু করিনি। সবাই চলে এসেছে। হ্যালো গাইস, কি করতে হবে? উত্তরপ্রদেশের এখানে সেক্টরে ওদের ফেমাস খাবার হচ্ছে মাটন বিরিয়ানি আর কোফতা। আচ্ছা লখনৌ যাচ্ছি, তাহলে লখনৌ চলো। আর হচ্ছে এখানে নেক্সট ট্রিপ লখনৌ বিরিয়ানি হান্টিং এর জন্য। আথাইয়ের আছে সুন্দর ড্রেস আপ, বোনের বার্থডে স্পেশাল, অসাধারণ লাগছে। আর এখন আর সবাই কোথায়? কি হয়েছে? তুলিদি তুলিদির হাতের মাংসই খায়। তুলিদি করতে চাইছে না কেন? তুলিদি বলে আমি করতে পারবো না, অল্প করি এক জিনিস। 4 রাঁধুনি এক জায়গায়, বিপদ। তারপরে ঝগড়া, না তারপরে বলবে আমি কিন্তু বসেছিলাম। দুজনকে বের কর, নামে 4 জন। এই আমাদের রান্নাঘর ছোট, এট এ টাইম 2 জন। এই কি রান্না হয়ে গেছে? দুবেলার করে রাখো, 10 মিনিট টিফিন বক্সে। মাথা দিয়ে ডাল, কচুর শাক, ইলিশ মাছ ভাপা সব হয়ে গেছে। না, চিকেনটা বসাবো, খালি চিকেন বাকি। আরে বাবা, এই রান্না রেডি দুপুরের। আরে কি কাজ পেয়েছিস রাই? তো রাইকে ওখানে টুলটা দে না, সব করে দিই, শেষ করে দিই। ওখানে ল্যাপটপ ব্যবস্থা করে দিয়েছি তো। তো ওখানে তো একটা টুল দিয়ে দে। এটা কি হচ্ছে? পিঙ্ক বেলুন কম পড়ছে, এটা নিয়ে ফুলিয়েছে। এত বড় ইয়ে কেন করছিস? কোথায় দেবে? বড় না, ঠিক আছে আমরা করতে তো শুরু করেছি, দেখি না। আচ্ছা তোমাদের মোটোটা কি? এইসব
আর বাবুয়া এই বেলুনটা নিয়ে অবসেসড। ওরা এখন বেলুন এরকম ফুলিয়েই যাবে যতক্ষণ না পায়েস আসে। না না, যতক্ষণ না পায়েস আসে ততক্ষণ আমরা রায়ের কাছে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, কারণ আমাদের স্যারের মনে হয়েছে যে এইবারে পায়েসটা জগন্নাথ মন্দির থেকে আনলে কেমন হয়। তাই হঠাৎ করে সে গিয়ে পায়েসের জন্য সমস্ত কিছু বলে এসেছে। তাই পায়েস আনতে আর জগন্নাথ দেবের সাথে দেখা করতেই আমাদের আপাতত জগন্নাথ মন্দির যাওয়া, তারপর বাড়িতে এসে আবার আনন্দ শুরু। আমরা এখন পুরো পাড়ার পায়েস নিয়ে যাচ্ছি। পুরো বাড়িতে কোনো ক্যান ছিল না বলে একটা বড় ক্যান আনা হয়েছে, আমার আর বলা হয়নি, আর উনি একদম সম্পূর্ণ ভর্তি করে দিয়েছে। ঠাকুর দর্শন হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এবার বাড়ি যাবো চলো। আর আজকে এত ব্যস্ততার মধ্যে এখন আবার এই বাড়িতে চলে এসেছি, যেখানে আমাদের সবাই এখন ওই বাড়িতে, কারণ আমার এসডি কার্ডের আমি ক্লিয়ার করতে ভুলে গেছি, আর সেটা এখন চট জলদি ল্যাপটপে নিতে হবে। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর কি চাই, জন্মদিনের দিন ভালো মন্দ খাবো, বৃষ্টি, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ব্যাস মন খুশ। এবিপি আনন্দ টিভি ডাইরেক্ট রাজু কি হচ্ছে দেখেছো তুমি? উঠে দাঁড়িয়ে করো। ওই দেখো, দেখেছো? যখন করবো তখনই নেবে। কিন্তু অনেক কম কম করে দেওয়া হয়েছে প্রথমবার। কি বান্ধবীর সাথে শেয়ার করছো? সারাদিন খাটাখাটনির পর আপনাদের কেমন লাগছে? বলার ভাষা কেমন খেলি বউয়ের জন্মদিনে? তো ভাষায় বলে প্রকাশ করা যাবে না, প্রতিটা রান্নাই ভালো, সত্যি সত্যি, মানে ভালো ভালো, খুবই ভালো। আমি তো গোল্ডেন গিটার বলেছি। আর এখানে বেলুন কোথা থেকে এসে পড়লো কে জানে। আর খেয়েছি একদম জমিয়ে, কবজি ডুবিয়ে, মনে হয় একেই খাওয়া বলে। কি আবার সেজে নিয়েছি, একটার পর একটা সাজা চলছে। চলো চলো কেক কাটি। আমার বাবা কি পড়েছে, চলো আমরা কেক কাটবো। আমরা ঢুকবো। ও বাবা, আরে যে ফু দিতে ব্যস্ত আছে, চলো ফু দাও। ও ভালো চলতে পারে। Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday. চলো বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বলো আর দেখে দিল। আমাদের এই দুপুরের সেলিব্রেশনের পরে এরপরে যে কি অপেক্ষা করছিল আমার জন্য সেটা আমি সত্যি জানি না। আমাদের ছিল আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে যাব রেস্টুরেন্টে, তো সেই রকমই যাওয়া হয়েছিল। আর গিয়ে সেখানে মোটামুটি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সারপ্রাইজ পেয়েছিলাম।
ভগবান এত কিছু কিস আছে এত সাজিয়েছি তোমার বড় জানে ইওর বড়ের সারপ্রাইজ আমরাও সারপ্রাইজ এইরকম ভাবে তুমি বলছে আমরা এই কদিন করে আরো তো ডাকতে পারতাম এই তো বার্থডে পার্টি সাজানো অনুযায়ী আমরা কম হয়ে গেছি নাম্বারটা বলা যেত সাজানো দেখেছো না এটা ছবিগুলো মিস করে দেবে ও সাজানো রে কাজু কাজু এটা কি হচ্ছে তুই এত সাজানো আলাদা করে স্যালাডের দরকার নেই বাবু সব আমরা এত অবাক হয়ে গেছি আমরা বুঝতে পারছি না কি করব তাই কাজুকে খাওয়াতে শুরু করে দিয়েছি বাবা মজা হচ্ছে কাজু এই যে এখানে ফটো সেশন হচ্ছে আমাদের দুজন ফটোগ্রাফার রয়েছেন ওয়ান ফটোগ্রাফার উইথ S22 and one is pixel and another is with iPhone এনার তো মুখই দেখা যাচ্ছে না চুলে পুরো মুখ ঢেকে গেছে আর এই যে বার্থডে গার্ল এখানে খাওয়া শুরু হয়ে গেছে এই টেবিলে আমাদের রয়েছে কিন্তু কেউ খাওয়া শুরু করেনি এটা আমাদের ইন্ডিয়ান টেবিল আর হচ্ছে এটা আমাদের চাইনিজ টেবিল যারা চাইনিজ খাবে তারা এই টেবিলে আরেকজন দেখুন এর মধ্যেও তিনি দেখে যাচ্ছেন খেলা and he is enjoying his cold coffee এখানে ঢোকার পর থেকে কি হচ্ছে মোটামুটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর আমরা একটা পর একটা খাচ্ছি আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ঠিক কীভাবে ইউটিলাইজ করলে পরে মনে হবে যে করেছি সেটা বুঝতে পারছি না এখনো ছবি তোলা বাকি আছে আপাতত ডিনার করা যাক থ্যাংক ইউ এই ডেকোরেশনটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু এখন যেতে হবে রাত্রি 10:30 আর এর অবস্থা দেখো রাত্রি 10:30 কি নাচ আমাদের ডেস্টিনেশন ছিল রয়্যাল হার্ট কল্যাণী ITI মোড় থ্যাংক ইউ টাটা 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 চলো সাবধানে যাও টাটা 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 গুড নাইট সুইট ড্রিম চলো কাজু বাড়ি যাই এখন রাত্রি 11টা বাজে কাজু চলো মামামের বার্থডে এন্ড নো এখনো নট 10 কাজু 12 চলো এই সকাল না হ্যাঁ বলছে যাবে না বলছে কাজু যে নেওয়া যাচ্ছে না দেখো মামামের জন্মদিনে রাত্রির বেলা এনার্জি দেখো হ্যালো কাজু তাই বাবা ট্রেন কাজু কিসের অপেক্ষা করছিস হ্যাঁ ট্রেন আর এর সাথে শেষ হলো আমাদের আজকের ব্লগটা নিজেকে সত্যি ভীষণ লাকি মনে হয় ভীষণই গ্রেটফুল যে আমার জীবনে এতজন মানুষ আছে যারা তাদের ব্যস্ত সময়ের থেকে আমার জন্য আমারকে ভালো লাগানোর জন্য একটা দিন দিয়ে দেয় সারা বছর পাশে থাকে কিন্তু এই একটা দিনকে আরও বেশি মেমোরেবল করে তোলার চেষ্টা করে নিজেদের মতো করে তো চলো আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো ভালোবাসায় থেকো